নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু নয় যারা শুধুমাত্র মার্কেটে লেভেল খোঁজেন, কারণ লেভেলের বাইরেও কিন্তু কিছু কাজ হয়। যারা স্টক মার্কেটটা সম্বন্ধে বুঝতে চান এবং ভালোভাবে বুঝে কাজ করতে চান তাদের জন্যই কিন্তু একটা ভিডিও। আজকের ভিডিওতে উইকলি নিয়ে কিন্তু আলোচনা করব না, শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং সোমবার দিনের জন্য কি ইন্টারডে ট্রেডিং সেটআপ হতে পারে সেইটাই কিন্তু দেখার চেষ্টা করব। খুব ভালো অপরচুনিটিস তৈরি হতে পারে, কারণ যখন বেয়ার মার্কেট আসছে এবং তলার দিকের জন্য মুভমেন্ট হয় সেখানে খুব সুন্দর সুন্দর অপরচুনিটিস পাওয়া যায়। আগের দিনের ট্রেডের মধ্যেও সেটা কিন্তু দেখা গেছে। যদি বৃহস্পতিবার দিনের ট্রেড দেখেন তাহলে সেক্ষেত্রে কি ছিল, যে রেসিপ্রোকাল ট্যাক্স তো বাজারের মধ্যে আসবে সেটা জানা ছিল, তার এফেক্টে কি হয়েছিল, গ্যাপ ডাউন হয়েছিল, কিন্তু ফার্মা সেক্টরকে সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে। ট্রাম্প চাচা বললেন কি যে এই দিন দেখা গেল কি এখানে ফার্মা সেক্টর গুলো সব কিন্তু প্লাসে ছিল, যেহেতু ওই রেসিপ্রোকাল ট্যাক্সের বাইরে ছিল। এই দিন রাত্রিবেলা যখন আমাদের মার্কেট বন্ধ হয়ে যায়, তারপরে রাত্রিবেলার দিকে ওনাদের ওখানে সকাল, তো তখন একটা স্টেটমেন্ট চলে আসে যে ফার্মা সেক্টর গুলোকেও কিন্তু বাদ দেওয়া হবে না, এর আওতাতে নিয়ে আসা হবে। তারপরে তিনি রেখে গেছেন বাজার কিন্তু দাঁড়াম তলার দিকের জন্যই পড়েছে। এবার আরো কি কি দেখা যাচ্ছে, যে চায়নাও কিন্তু পাল্টা ট্যারিফ কিন্তু আমেরিকার ওপর লাগিয়ে দিয়েছে। সুতরাং এখানে কি হবে, একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেল এবং যার যেরকম ইনফ্লুয়েন্স আছে সে সেই রকম ভাবে কাজ করতে শুরু করবে। মোটামুটি আগের দিনেই যদি রিপোর্ট হিসেবে দেখেন, 2.5 থেকে 3 ট্রিলিয়ন ডলারের ইকোনমি কিন্তু ক্র্যাশ করেছে আমেরিকান বাজারে এবং লাগাতার কিন্তু হয়ে আসছে, প্যাটার্নগতভাবে পড়ছে এবং পড়ার দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু এই রকম যদি ম্যাসিভ এইটা পড়ে তাহলে সেক্ষেত্রে সোমবার দিন একটা বড় সড়ো কিন্তু গ্যাপ ডাউন হতে পারে। আপনারা ডাউ জোন্স গুলো দেখে নেবেন, মোটামুটি 1600 পয়েন্টের উপর কিন্তু মাইনাসে বন্ধ করেছে, আগের ভিডিওতেও বলেছি। এবার তলার দিকে যদি বাজার খোলে সেক্ষেত্রে যদি বাজারে টেকনিক্যাল মেনে কাজ করতে চান তাহলে এইসব জায়গায় ছোটখাটো কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলবে, সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু একটা বড় মুভ যদি হয়ে যায় বা বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশনের বাইরেই চলে যাবে, আলটিমেট খুলবেই তার বাইরে। সুতরাং সেখানে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করতে হবে এবং সেলের অপরচুনিটিস যদি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর প্রফিটও বানানো যাবে। সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা আওয়ারলি চার্ট দেখছেন, আপাতত দেখে বোঝার চেষ্টা করুন এখানে কিন্তু কোনো রকম সাপোর্টের জোন আওয়ারলি চার্ট অনুযায়ী নেই। কোথায় আছে, ঠিক এই জোনটার কাছাকাছি, ঠিক ক্লিয়ার করে দেখবেন, ঠিক এই জায়গাটা একটা সাপোর্টের জোন আছে, তার মানে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে এই জোনটার মধ্যে একটা খুলতে পারে, যেটা হচ্ছে 22,300 এবং 22,400 এইসব জোনের মধ্যেই খুলতে পারে। আর যদি এর থেকেও বেশি গ্যাপ ডাউনে খোলে তাহলে হচ্ছে এই তলার দিকে 22,000 এই লেভেলটার কাছাকাছি আপনারা কিন্তু আবার দেখতে পাবেন, ঠিক এই জোনটার মধ্যে। এবার এইখান থেকে কি প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে সেইটার উপরই কিন্তু ডিপেন্ড করবে যে আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারবো। যদি দেখি যেমন 5 মিনিটের চার্ট অনুযায়ী, এবার যদি দেখেন যে যদি দেখি গ্যাপ ডাউন হয়েছে এইসব জোনের কাছাকাছি, তারপর স্ট্রেট তলার দিকের জন্য পড়ছে, সেখানে কিন্তু আপনারা কেউ সোজা যদি তলার দিকের জন্য মুভ হয় বা খোলার পর গ্যাপ ডাউনে খোলার পর সোজা যদি ওপরের দিকের জন্য মুভ হয় তাহলে সেই দিকে কিন্তু কেউ কোনো রকম ট্রেড নিতে যাবেন না। তলার দিকে চলে যাচ্ছে বলে তলার দিকের জন্য ট্রেড নিতে যাচ্ছেন, বা উপরের দিকে তলার দিকে খুলেছে বটে কিন্তু উপরের দিকের জন্য যাচ্ছে বলে উপরের দিকে ট্রেড নিতে যাচ্ছেন, সেরকম কিন্তু করবেন না। এটা অ্যাকচুয়ালি ক্লাসের মতনই চলছে। আজকের ভিডিওটা কিন্তু কোন রকম লেভেল নয়, অ্যাকচুয়ালি কিন্তু ক্লাস যেরকম চলে সেই রকম টাইপেরই ভিডিওটার মধ্যে বলার চেষ্টা করছি। এবার এখানে কি কি জিনিস হতে পারে, এক যদি দেখেন যে এইসব জোনের কাছাকাছি এইসব জোনের মধ্যে যদি বাজার খুলেছে তাহলে বাজারকে একবার কমসে কম এইসব জোন থেকে বাউন্স নিতে দেবেন, বা তলার দিকের জন্য যদি ধরুন খুললো, খোলার পর এরকম ডাইরেক্ট তলার দিকে লেভেলটাকে ব্রেক করছে, বা প্রথম দিকেই দেখেন যদি এই জোনটার মধ্যে খোলার পর একটা বাউন্স করেছে, করার পর আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে শর্ট আসবে এবং এই লেভেলটাকে টার্গেট করবে। ক্লিয়ার? এবার ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে দেখতে হবে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি যদি হয়ে যায় তাহলে সেখান থেকে প্রজেকশন লেভেল বার করে এই টার্গেট কিন্তু সেট হবে। সেটা এক্স্যাক্ট এই জায়গাটায় সেটা কিন্তু বলছি না। এবার যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনের মধ্যে,
ফুলি স্ট্রেট তলার দিকের জন্য মুভ করেছে, ঠিক এই রকম ভাবে মুভ করেছে। এর মধ্যে কিন্তু কেউ কোনো রকম ট্রেড নিতে যাবেন না। যদি নেন যে কোনো সময় কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। কারণ বাজার দেখলেন যে তলার দিকের জন্য আস্তে আস্তে করে এরকম তলার দিকে যাচ্ছে, আলটিমেট দেখলেন যে এইসব জায়গা থেকে আবার একটা বাউন্স নিতে শুরু করে দিল, তখন কিন্তু কেঁদেও কুল পাবেন না, পুরো পয়সা কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারে। এইরকমই কিন্তু সিচুয়েশন আছে। সেই জন্যই বারবার বলছি, যদি দেখেন যে স্ট্রেট মুভ তলার দিকের জন্য হচ্ছে, হতে দেবেন। তারপর এখান থেকে একটা হুক তৈরি করতে দেবেন, তারপর কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে। যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই রকম অনুযায়ী আপনারা মুভ দেখবেন। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে আবার দেখবেন যে এখান থেকে আর তলার দিকে যাচ্ছে না, উপরের দিকের জন্য মুভমেন্ট নিচ্ছে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন যে এই সব যে মুভগুলো দেখতে পাচ্ছেন, এই মুভের কাছাকাছি থেকেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট চলে আসবে। এবার এই জায়গাটাই ক্যালকুলেট করার জন্যই কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন, সেই অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। কালকে বড় সড়ো গ্যাপ ডাউন হতে পারে। আগের দিনে বলেছিলাম যে ম্যাচিওর টাইপের মার্কেট রিয়াক্ট করেছে, ঠিক আছে, কিন্তু বারবার ম্যাচুরিটি দেখাতে পারবে না। কারণ এই সব জায়গায় বারবার যদি গ্যাপ ডাউন বা মার্কেট যদি তলার দিকেই মুভ করেছে, আলটিমেট ওয়ার্ল্ড মার্কেটেও সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গায় যদি দাঁড়িয়ে বলেন, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকেই যদি মুভ হয়, আলটিমেট এখানে কিন্তু টেকনিক্যাল যদি এই মুহূর্তে লেভেল বার করতে যান, তাহলে কিন্তু সম্ভব না। এখান থেকে তলার দিকে যে কোনো একটা জায়গায় এই জোনটার মধ্যে বা এইখানে একটা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, খুলে আবার সারাদিন দেখলেন আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করলো, হয়তো ট্রেডিং সেটআপই তৈরি হলো না, নয়েজ তৈরি করলো, সেখানে কিন্তু কিছু করার নেই। কিন্তু যদি সুযোগ দেয়, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলেই কিন্তু আমরা নেক্সট শর্টের দিকে আসতে পারি। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু আমরা নেক্সট লং এর দিকের জন্য যেতে পারি। সুতরাং কি হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস এখন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন। এবার হচ্ছে বলতেই পারি যে গ্যাপ আপে যদি খোলে, গ্যাপ আপে খোলার সম্ভাবনা কিন্তু কম। কারণ এই বাজেটটার মধ্যে অপরচুনিটিস কিন্তু প্রচুর, মানে পয়সা বানানোর অপরচুনিটিস প্রচুর থাকবে, কিন্তু এখানে ডিসিপ্লিন মেনটেন করেও চলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেটমেন্টের জন্য কিন্তু আলটিমেট বাজারের মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে। এবার যদি কোনো কারণে দেখলেন যে এই ট্যারিফ ট্যারিফ গেম চলতে চলতে মাঝপথে বললো যে ঠিক আছে, আমি ট্যারিফ রিমুভ করে দিচ্ছি এই দেশের সঙ্গে এই, ওই দেশের সঙ্গে ওই, বা আরো রিডিউস করে দিচ্ছি, তখনই দেখবেন মার্কেট একটু ঘুরতে শুরু করবে, আবার নতুন প্যাটার্ন তৈরি করে কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। সুতরাং এই যে জোনগুলো আছে, এখানে কিন্তু খুব বেশি টেকনিক্যাল ওরিয়েন্টেড এই জায়গাটা যদি ভাবেন যে টেকনিক্যাল অনুযায়ী প্রত্যেক দিন মুভ নিতে নিতে চলবো, সেটা কিন্তু হবে না। এখানে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু প্যাটার্ন তৈরি করার পর ইন্ট্রাডের মধ্যেই কিন্তু ট্রেড করতে হবে। এখানে যদি ভাবেন যে আগের দিনের লেভেল আমরা দেখে এখানে শর্টে পজিশন বানাবো বা লং এর পজিশন বানাবো, সেটা কিন্তু অ্যাকচুয়াল ভুল হয়ে যাবে। কারণ যে কোনো সময় এটা বেশ কিছুদিন ধরে ওয়াচ করতে হবে। কারণ এইরকম স্টেটমেন্ট বা এইরকম অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট বা কথায় কথায় একবার একটা জিনিসের উপর আঘাত করা, তারপর সেটা থেকে নিজেই যখন ব্যাকফায়ার হচ্ছে সেখান থেকে উইথড্র করে নেওয়া, এই জিনিসটা আগে কখনো কিন্তু আমেরিকান মার্কেটের থ্রু দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায়নি। কারণ এর প্রভাব কিন্তু অনেক বড় পড়তে পারে। আবার যে কোনো জায়গায় যদি দেখা যায় যে একটা মিডমার্ট হয়ে গেছে, তাহলে তার প্রভাব কিন্তু আবার পজিটিভ হিসেবে কাউন্ট করে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট চালু হতে পারে। এবার এই যে জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন আপাতত যে তলার দিকের জন্য যদি গ্যাপ ডাউন হয়, কত তলায় গ্যাপ ডাউন হবে সেক্ষেত্রে কিন্তু কিছু বলার যায় না। আর 1600 পয়েন্টের মোটামুটি মাইনাস 1600 পয়েন্ট প্লাস, মানে 1600 পয়েন্টের ওপরে অ্যাকচুয়ালি 1650-60 পয়েন্টের মতন মাইনাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখেন, তাহলে এখান থেকে কিন্তু 22,900, এ তো 22,200-300 বা 22,000 এই জায়গায় খোলা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিন্তু হবে না, খুলতেই পারে। খোলার পর দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড কিন্তু আসতে হবে এবং সেই ট্রেডগুলোকেই কিন্তু করতে হবে। তার জন্য লাইভ মার্কেটে যদি সময় পাই তাহলে আসবো, এসে যেরকম গাইড করার চেষ্টা করি সেরকম কিছু একটা আপনাদের সাথে সামান্য কিছু সময়ের জন্যই এসে লাইভে এসে চেষ্টা করব। জানি না এখনো পর্যন্ত সময় যদি পাই তাহলে নিশ্চয়ই আসবো, সময় যদি না পাই তাহলে লাইভে কিন্তু আসবো না, আগে থেকেই বলে রাখছি। আর যদি সুযোগ হয় তাহলে মিনিট 5-10 জন্য আসলেও কিন্তু আসতে পারি।
সেই জন্য নোটিফিকেশনটাকে অন করে নেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা যারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সঙ্গে সঙ্গে মেসেজটা আপনাদের কাছে ডেলিভার্ড হয় এবং তারপরেই আপনারা যেন লাইভটা দেখতে পান। সেই জন্য কখন আসবো লাইভে সেই সব প্রশ্ন করেও কিন্তু কোনো লাভ নেই। যেরকম সময় হবে, যেরকম বুঝবো সেই অনুযায়ী একটা নেক্সট ডেট, ফার্স্ট ট্রেডের কথা তো এখানে আজকের দিনে বলতে পারলাম না, কারণ গ্যাপ ডাউন হবে এইটুকু বুঝতে পারছি। যদি নাও হয় তাহলে এখানে ফ্ল্যাট খোলার পরেই ফ্রেশ প্রাইস অ্যাকশন কিন্তু সাজাতে হবে, তারপরেই কিন্তু ট্রেড হবে। সুতরাং শুরুতেই যখনই বাজার খুলবে, তলার দিকে খুলেই উপরের দিকের জন্য যাক, বা তলার দিকে খুলে তলার দিকের জন্যই যাক, বা ফ্ল্যাট খুলেও উপরের দিকে যাক, ফ্ল্যাট খুলেই তলার দিকে আসুক, যাই খুলুক না কেন সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। ইন্টারেস্টে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি করতে দেবেন, তারপর কিন্তু ট্রেড হবে। তার আগে যারা যারা ট্রেড করবেন ট্র্যাপ হতে পারেন, পুরো পয়সাটা কিন্তু ওয়াইপ আউট হতে পারে। এইটুকুনি বলার বক্তব্য ছিল আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।